একটা নাম, একটা সিনেমা আর অনেক গসিপ। তিনটা আলাদা কথা হলেও একটা কমন নাম। আপনার কথা আমরা কিছুই বুঝতে পারছি না। তো বর্তমান সময়টাতে আপনারা সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই একটা নাম বারবার শুনেছেন, আর সেটা হচ্ছে জ্যোতির্মা কুন্ডু। আই মিন জ্যোতির্ময়ী কুন্ডু। কেউ বলছে তিনি প্রিন্স সিনেমায় নায়িকা হতে চলেছেন, কেউ বলছে তিনি দেবের সঙ্গে বড় একটা সিনেমাতে কাজ করছেন, আবার কেউ কেউ এমনটা ভাবছেন যে এটা কি শুধুই একটা গুঞ্জন। সত্যি বলতে কি, এত গসিপ, এত আলোচনা, কিন্তু অনেকে জানেই না যে তিনি আসলে কে, কেমন তার ক্যারিয়ার, আর কেন আজকের দিনে তার নাম নিয়ে এত বেশি আগ্রহ। কি বললে? তো গাইজ, আজকের এই ভিডিওতে আমরা খুঁজে দেখব জ্যোতির্ময়ী কুন্ডুর আসল পরিচয়, ছোট পর্দা থেকে বড় পর্দায় আবির্ভাব, পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তিনি কি আসলেই শাকিব খানের প্রিন্স সিনেমাতে থাকছেন? ইন্টারেস্টিং। তো ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, সোশ্যাল মিডিয়াতে অনেকেই তার নাম উচ্চারণ করতে পারছে না, কেননা তার নামটা অনেকটা ক্রিটিক্যাল বা একটু কঠিন। তো এই ম্যাডামের নাম হচ্ছে জ্যোতির্ময়ী কুন্ডু। তিনি পশ্চিমবঙ্গের বর্ধমানে জন্মগ্রহণ করেন 2003 সালে, অর্থাৎ বর্তমানে তার বয়স 22 বছর। খুব অল্প বয়সেই তিনি অভিনয়ে নাম লেখান এবং মডেলিং এর মাধ্যমে তিনি তার ক্যারিয়ার শুরু করেন। তিনি প্রথম অভিনয় করেন স্টার জলসার সিরিয়াল বধুয়াতে, আর সেখানে তার ক্যারেক্টারের নাম ছিল পেখম, আর এই ধারাবাহিক তাকে প্রথম জনসম্মুখে পরিচিতি দেয়। কিন্তু সমস্যা হলো, এই সিরিয়ালটি মাত্র 6 মাস চলার পর বন্ধ হয়ে যায়। কেন? কারণ এটার টিআরপি খুব একটা ভালো ছিল না। অনেকেই ভেবেছিলেন যে এখানেই শেষ হয়ে যাবে তার স্বপ্নের পথ চলা, কিন্তু জ্যোতির্ময়ী কুন্ডু হাল ছাড়েননি, বরং সোশ্যাল মিডিয়া ব্যবহার শুরু করলেন অনেক বুদ্ধিমান ভাবে। যেমন প্রথমে ফটোশুট করলেন, মডেলিং করলেন, পাশাপাশি ছোট ছোট ব্র্যান্ডের প্রমোশন ভিডিও করলেন এবং ধীরে ধীরে নিজের একটা স্ক্রিন প্রেজেন্স তৈরি করতে লাগলেন। আজকের দিনে শুধু অভিনয় জানা থাকলেই হয় না, নিজেকে সবার নজরে নিয়ে আসতেও জানতে হয়। তাও সত্য। তিনি বুঝে গিয়েছিলেন টেলিভিশন থেকে ফিল্মে যেতে হলে নিজের একটা ইমেজ তৈরি করতে হবে, আর এই কারণেই তিনি ফটোশুট অথবা বলতে পারেন মডেলিং শুরু করেন। এই সবের মাধ্যমে তিনি ধীরে ধীরে তার ফলোয়ার বাড়াতে থাকে, আর এটাই ছিল তার দ্বিতীয় ধাপ, সেলফ ব্র্যান্ডিং ফেজ, যেটার মাধ্যমে জ্যোতির্ময়ী কুন্ডু কাস্টিং ডিরেক্টরসদের নজরে আসে, আর তারপর অডিশন এবং কিছু প্রসেসের মাধ্যমে তিনি কলকাতার মেগাস্টারের সঙ্গে কাজ করছেন। খুব ভালো। মিডিয়া রিপোর্টস অনুযায়ী জ্যোতির্ময়ী কুন্ডু এখন কাজ করছেন দেবের সঙ্গে প্রজাপতি 2 সিনেমাতে, যেটা মুক্তি পাবে 19 ডিসেম্বর 2025-এ। আমি জানি। আর হ্যাঁ, এটা বলা যেতে পারে যে এটা তার ক্যারিয়ারের জন্য একটা গেম চেঞ্জার প্রজেক্ট, কেননা দেবের সঙ্গে পর্দায় কাজ করা মানে এক্সপোজার লেভেল অনেক বেশি। বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে সবাই তাকে নতুন মুখ হিসেবে নিতে শুরু করবে, এবং সব থেকে বড় কথা, ক্যামেরা কনফিডেন্স এবং স্ক্রিন প্রেজেন্স তিনি এটা ভালোভাবেই অর্জন করতে পারবে। সঠিক বলেছেন। অনেকেই যখন জানতোই না যে দেবের প্রজাপতি 2 সিনেমাতে জ্যোতির্ময়ী কুন্ডু আছে, ঠিক তখনই তার নাম প্রথমবার এসে পড়ে বাংলাদেশের সিনেমা মহলে। তাই নাকি? তাহলে কি সত্যি প্রিন্স সিনেমাতে তিনি থাকবেন? এখানেই শুরু হয় সব থেকে বড় প্রশ্ন। বাংলাদেশের প্রিয়তমা ইধিকা পলকে নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশিত হওয়ার পর হঠাৎ গুঞ্জন আসে তৃতীয় নায়িকা নিয়ে, এবং তখন অনেক মিডিয়া এবং অনলাইন গ্রুপে বলা হয় জ্যোতির্ময়ী কুন্ডু হতে পারে প্রিন্স সিনেমার নেক্সট কাস্টিং সারপ্রাইজ। ও আই সি। তো কেন তাকে নিয়ে এত গুঞ্জন? তো দেখুন, এর অনেকগুলো কারণ আছে। যেমন ধরুন, তিনি নতুন মুখ, খুব বেশি একটা পরিচিত নন, যেই কারণে তার স্ক্রিন প্রেজেন্স অডিয়েন্সদের কাছে ফ্রেশ লুক মনে হবে। আর অনেকেই তো অনেকদিন ধরেই এমনটা বলছিল, উই ওয়ান্টস ফ্রেশ কাস্টিং। আর এছাড়া তার স্ক্রিন সেন্স এবং আমাদের জেনজি অডিয়েন্সদের সঙ্গে এটা ফুললি ম্যাচ করবে। ये बड़ी अच्छी बात कही आप। তাই অনেকে
অনেকে এটা ধরেই নিচ্ছেন জ্যোতির্ময়ী কুণ্ডু সেই নিউ সারপ্রাইজ ফেস হতে পারেন। আচ্ছা, তো প্রিন্স সিনেমাতে জ্যোতির্ময়ী কুণ্ডু থাকলে এটার ভবিষ্যৎ এক্স্যাক্টলি কি হতে পারে? দেখুন, সিনেমাতে শাকিব খান আছে, আর শাকিব খান তো শাকিব খানই। শাকিব খান তার অ্যাক্টিং দিয়ে যে কারো অ্যাক্টিংকে ওভারশ্যাডো করে ফেলতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু মেইন কথা হচ্ছে সিনেমাতে 3 জন নায়িকা থাকবে, যেখানে তাসনিয়া ফারিন এখানে মেইন। তো সেই হিসেবে তার ক্যারেক্টারের ইম্প্যাক্ট হয়তো একটু বেশিই থাকবে, এবং জ্যোতির্ময়ী কুণ্ডুর ক্যারেক্টার তাসনিয়া ফারিনের মতো হয়তো এতটা থাকবে না। কিন্তু মনে রাখতে হবে, এটা শাকিব খানের সিনেমা। এই সিনেমাতে কাজ করলে তিনি বিশাল জনপ্রিয়তা পাবেন, আর যদি তার অ্যাক্টিং দুর্বল হয় তাহলে দর্শক তাকে সহজেই ভুলে যাবে, যেমনটা দর্শনা বণিককে আমরা ভুলে গেছি। তার মানে আরে অন্তরাত্মা সিনেমার কথা বলছিলাম। যাই হোক, তবে ফলোয়ার বাড়বে, পাশাপাশি হেটারও তৈরি হবে। তবে এই মেয়েটার অ্যাক্টিং যথেষ্ট ভালো। পছন্দ হয়েছে? তো এখন বলি, বাংলাদেশের দর্শক এখন নিউ ফেস দেখতে চাই, আর ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ ফ্রেশ ট্যালেন্টের উপর অনেকটাই নির্ভর করছে। শাকিব খানকে কেন্দ্র করে প্রিন্সের কাস্টিং হচ্ছে আন্তর্জাতিক মান বজায় রেখে। তাই বাংলাদেশ ভারত কোলাবরেশনে জ্যোতির্ময়ী কুণ্ডুর মতো নতুন মুখ এলে এটা 2 দেশের চলচ্চিত্র অধ্যায়ের জন্য নতুন সূচনা হতে পারে। আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। তো সব মিলিয়ে বলা যায়, জ্যোতির্ময়ী কুণ্ডু এখন দাঁড়িয়ে আছে তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্টে। যদি তিনি প্রিন্সে থাকেন তাহলে এটা তার জীবন পাল্টে দেবে, আর ফিউচারে এ লিস্টেড অ্যাক্ট্রেস হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। দেখা যাক। তো শেষ কথা হলো, স্টার কখনো জন্মায় না, স্টার তৈরি হয়। এখন দেখার পালা, দিস ইজ দি মেকিং অফ এ স্টার অর জাস্ট এ টেম্পোরারি ট্রেন্ড। আপনার কি মনে হয়? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।